এই কোরআন নাজিলের মাস এটা রাসূলুল্লাহ হাদিসে বলছে যে কোরআন আল্লাহরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবার। কোরআন আল্লাহ কারা? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুধাবন করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে এবং কোরআন আমল করার চেষ্টা করে। বলেন আল্লাহর আহাল, আল্লাহর পরিবার, এর চেয়ে বড় আর কিছু আছে? এবং সেটা কে? যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন বুঝে, যে কোরআনের উপরে আমল করতে কি চেষ্টা করে। কোরআন এমন একটা আল্লাহ পাকের কালাম, কেউ যদি কোরআনের অর্থ নাও বোঝে তাহলেও সব হবে, হবে না? একজনে কোরআন বুঝে তেলাওয়াত করতেছে আর একজনে পিছে শুনতেছে, ওই বুঝে যে তেলাওয়াত করতেছে সে সবের অধিকারী হবে, আর না বুঝে যে শুনতেছে সেও কি সমান সবের অধিকারী হবে। এই যে হাফেজ সাহেবরা তারাবিতে তেলাওয়াত করে, আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা কিন্তু কি সমান সবের অধিকারী পাবো। কি আল্লাহর কাছে সবের অভাব আছে? যে হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে ওনার সব যদি এবার আমার দেয় তাহলে আল্লাহর সব টান পড়ে যাবে, এমন তো কিছু না। এই জন্য অনেক ভাইরা বলতে চেষ্টা করেন, কিন্তু সব জায়গায় সব জিনিস বলা ঠিক না। কোরআন কোরআনের জায়গায় রাখতে হবে, এটা আকীদা। নবীকে নবীর জায়গায় রাখতে হবে। ওই বেশি বলতে গেলেই কিন্তু কি সমস্যা। হ্যাঁ, কোরআনের অর্থ পড়া, কোরআনের আমল করা, এটা মুসলমান হিসেবে আমাদের জরুরি। কিন্তু কেউ যদি শুধু তেলাওয়াত করে তবুও কি সবের অধিকারী হবে। কি আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি, কয়জনে অর্থ পারি? নামাজ হয়ে যায় না? তাহলে বোঝা যায় কি তেলাওয়াতেরও গুরুত্ব আছে। আল্লাহ নিজে বলছে যারা কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আছে। হ্যাঁ, আমরা কোরআন বোঝারও চেষ্টা করব, না বুঝলে কোরআন তেলাওয়াতের চেষ্টাও আমরা করতে থাকব। আল্লাহ তাআলা কোরআনকে তেলাওয়াত করার, বোঝার এবং আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনের ভিতরে যে বিধান, এর ভিতরে একটা বিধান কি? রোজা, সোম। কোরআনের কারিমের ভিতরে রোজাকে কি আরবি থেকে বলা হয়? সোম বলা হয়, আর জমায় সিয়াম বলা হয়। কোরআনের কারিমে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছে যেমন ভাবে পূর্ববর্তীত করে ফরজ করছিল। আল্লাহ আমাদেরকে সহজ করছে, যে রোজা তো একটু কঠিন আমল, না খাইয়ে থাকা লাগে। বলছে এই কামটা তোমরাই করো না, বরং আদম আসলাম থেকে শুরু করিয়া যত নবী দুনিয়াতে আসছে তাদের উম্মতরা ওই রোজা রাখছে। তো জিনিসটা সহজ হয়ে গেল না, যে এই কাজটা আমরাই না সবাই করে, সবাই করছে। আর গুরুত্ব বাড়ে, যেটা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ শুধু আমরাই করি না, আদম করছে, আদমের পরে শীষ করছে, নূহ করছে, ঈসা করছে, মুসা করছে, ইব্রাহিম করছে, এই সমস্ত আম্বিয়া ইকরামরা করছে। যাতে গুরুত্ব বুঝা যায়, আবার আমাদের কাছে এটা কি সহজ কি মনে হয়। এবং উদ্দেশ্য কি? আল্লাহ নিজে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা এর দ্বারা কি হবে? মুত্তাকি হবে, আল্লাহকে কি ভয় করবে। গুনাহ থেকে বেঁচে থাকাই কি তাকওয়া। নেক আমল করার নামে কি তাকওয়া। মানুষের পরকালে যে জিনিস সে ক্ষতিকর, এটা হলে তাকওয়া। কি নামাজ ছেড়ে দিলে কি পরকালে শাস্তি হবে? পিতামাতাকে কষ্ট দিলে পরকালে শাস্তি হবে? হারাম, ঘুষ, সুদ, চাঁদাবাজি এগুলো করলে কি পরকালে শাস্তি হবে? ভাই বোনের হক না দিলে কি পরকালে শাস্তি হবে? শাস্তি মানে ক্ষতি, এটা ক্ষতি না, ক্ষতি। পরকালে মানুষের জন্য যা ক্ষতিকর তার থেকে বিরত থাকার নামই হচ্ছে কি তাকওয়া। এই জন্য রোজা এইভাবে আমাদেরকে মুত্তাকি বানায়। যেমন আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি খানা পিনা আছে, আছে না? আবার ঘরে বসে খাইলে কেউ দেখেও না, দেখে সমাজের মানুষ দেখে না, আল্লাহ তো দেখে, কিন্তু সেটা তো আমরা অনুভব করি না বা দেখি না। এরপরও খাই না, কেন খাই না? যে আল্লাহ হুকুম,
আল্লাহ খাইতে মানা করছে, এজন্য খাই না। আবার দেখেন সন্ধ্যার পরে যত ইচ্ছে তত খাই, একই খানা, আমার খানা। আল্লাহ কইছে এই সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবা না, এরপরে খাবা। এখানে আল্লাহর হুকুমটাই কিন্তু বড়। হুকুমটা কি? আল্লাহ দিনে হুকুম নাই এজন্য খাই না, রাত্রে হুকুম আছে এজন্য খাই। আবার রমজান মাসেই দিনে হুকুম নাই, অন্য মাসে তো দিনেও খাই। তাহলে এখানে বড় কি? আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ রমজান মাসে খাওয়া যাইবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম কি? নামাজ পড়া 5 ওয়াক্ত আল্লাহর হুকুম না? যেমনি ভাবে রোজার মাসে না খাইয়ে থাকা আল্লাহর হুকুম, তেমনি ভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া এটাও কি আল্লাহর হুকুম? যে 1 মাস না খাইয়ে থাকবে আল্লাহ, সে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যেমনি ভাবে রোজার মাসে রোজা রাখা ফরজ, তেমনি ভাবে পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এইটাও তেমনি কিন্তু ফরজ। রোজা যেমন আমার আপনার প্রতি ফরজ, তেমনি ভাবে হালাল উপার্জন খাওয়া, হালাল খাওয়া, এইটাও কিন্তু আপনার আমার জন্য ফরজ। রোজা যেমন আমার জন্য আল্লাহর হুকুমে কি ফরজ, সত্য বলা এটাও কি আল্লাহর হুকুমে আমার জন্য কি ফরজ। এর নাম হইল কি? রোজা তাকওয়া। রোজা যেমন এই আল্লাহর হুকুমটা মানতেছি সারা জীবন, রোজার মাসে যেমন রোজা পালন করতেছি, রোজা মাস ছাড়া অন্যান্য সময়ে যে কাজগুলো আল্লাহর করার হুকুম বা আল্লাহর করার নিষেধ, সেই আল্লাহর কাজগুলো করা, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা, এর নামে কি? তাকওয়া। এই জন্যই বলছে যে এই অভ্যাস, 1 মাসের অভ্যাসের মাধ্যমে তোমরা আল্লাহর হুকুম মানতে অভ্যস্ত হবা, আল্লাহর নাফরমানির থেকে বিরত থাকতে কি অভ্যস্ত হবা। নিশ্চয়ই আলোচনা হয়েছে আগের জুমায়, আল্লাহ রাসূল বলছে যে অনেক রোজাদার আছে, এদের উপোস করা ছাড়া, মানে না খাইয়ে থাকা ছাড়া আর কিছু লাভ হয় না। অনেক নামাজি আছে রাত্র জাগরণ ছাড়া কোনো লাভ হয় না। কারা? যারা রোজা রাখে ঠিকই, অর্থাৎ না খাইয়ে থাকে ঠিকই, মিথ্যা কথা বলে, ফাহিশা কথা বলে, গুনার কাজ করে, তাদের জন্য বলা হয়েছে। কাজেই আসল উদ্দেশ্য কি? এই গুনার কাজ থেকে বিরত থাকা, এটা কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য রোজা। এজন্য আমাদের রোজাগুলো যেন তাকওয়ার জন্য হয়, রোজাগুলো যেন অনর্থক না হয়। রাসূলুল্লাহ বলছে যে রোজা রাখলো কিন্তু লাভ, ফাহিশা, অনর্থক কথাবার্তা, এর থেকে যে বিরত থাকলো না, তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই কথাটা কত বড় ধিক্কার। রোজা রাখি আল্লাহর জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর কাছে সবের আশা করি। সে আল্লাহর পক্ষ থেকে যদি বলা হয় এই রোজার আমার প্রয়োজন নাই, তাহলে রোজার অর্থ আছে? এজন্য অনেকেই আমরা রোজা রাখি, আমরা গীবাত করি, মিথ্যা বলি, খারাপ চিন্তা করি, মানুষকে কষ্ট দিই। সত্যিকারের রোজা কিন্তু হয় না। সত্যিকারের রোজা আপনার চোখ, সে অন্যায় থেকে বিরত থাকবে। সত্যিকারের রোজাদার ওই ব্যক্তি যার মাথা খারাপ চিন্তা থেকে বিরত থাকবে, হাত পাও খারাপ কিছু থেকে বিরত থাকবে, সেই সত্যিকারের কিন্তু রোজাদার। এজন্যই রোজার এত গুরুত্ব, এত তাৎপর্য। আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আমাদেরকে জো রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন রোজার প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল বলছে তোমরা সেহরি খাও, সেহরি খাওয়ার থেকে বিরত থাকতো না। খাই কিন্তু আমরা, এটা বড় একটা ফজিলত। কারণ সেহরির ভিতরে বরকত আছে, যে পানিতে হইলে তো সেহরি খাও, খেজুর হইলে তো সেহরি খাও। কারণ যে সেহরি খায় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তার জন্য কি দোয়া করে, তার জন্য রহমত কামনা করে। দেখছেন নি কত ছোট্ট একটা আমল আমরা মনে করি না, অথচ আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি কত নিয়ামত দিয়েছে। ইফতারি সম্পর্কে আল্লাহ রাসূল বলছে যে তোমরা অন্যকে ইফতারি করো, হেলে হইবে কি যারা ইফতারি করবা সে রোজা রাখে যে সব পাইছে তুমিও সেই সব পাও। এই জন্য যারা ইফতারি করাইছো এর সবের কোনো কমতি নেই। দেখছেন নি কত বোনাস।
সেটা হোক না একটু খেজুর দ্বারা, হোক না একটু পানি দ্বারা। দেন এই সেহরি ইফতারির মতো খাওয়ার একটা বিষয়, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে কি দান করতে চায়। কাজে আপনারা এ বিষয়গুলো খেয়াল করবেন, মানুষদেরকে রোজা ইফতারি করাইবেন। রাসূলুল্লাহ বলছে যে রমজান মাসে যে মানুষকে খানা খাওয়ায়, দরিদ্র মানুষকে খানা খাওয়ায়, রোগীকে দেখতে যায়, জানাজায় শরীক খায়, আল্লাহ তাকে জান্নাত দান করে। দেখেন কত সহজ কাজ না? দুনিয়ার কাজ কত কঠিন আর আল্লাহর কাজ কত সহজ। আমরা একটু মানুষের খানা খাওয়াইতে পারি, খানার জন্য টাকা পয়সা একটু দিতে পারি। আমাদের আত্মীয় স্বজন এমন নাই যে সবাই কিন্তু গরিব আত্মীয় স্বজন আছে, আছে না? আজকে তো বাড়ি যাওয়া লাগে না, বিকাশে তো পাঠাই দিলেই চলে। আমাদের ভাই বোন আছে, অনেকের পিতামাতা আছে, একটু মনে করিয়া যে ভাই তুমি ইফতারি করো, বোন অনেক কিছু তো তোমার প্রতি আমার হক আদায় করতে পারি না, 1000 টাকা পাঠাইলাম, তুমি ইফতারি করো বা কিছু কাপড় চোপড় পণ্য চাপস, আল্লাহ খুশি হয়ে যায়। ইচ্ছে করলে আমরা পারি। আমার বাসায় তো আমি খরচ করি, অথচ আমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য, গরিব আত্মীয় স্বজনের জন্য, গরিব বন্ধু বান্ধবের জন্য আমরা কিছু করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে দরিদ্রকে কি করবে? খানা খাওয়াইবে। অনেক অসুস্থ মানুষ যাইতে পারি না, টেলিফোনে খোঁজ নিতে পারি, কি আপনার শরীরটা কেমন, শুনছিলাম অসুস্থ, রোজা রাখতে পারেন কিনা, হ্যাঁ ওষুধপত্র খাইতে পারেন কিনা, খান কিনা, এটাও তো রোগীর একটা খোঁজ লওয়া। সময় তো অভাব, যাওয়া যায় না, কিন্তু টেলিফোনে বলতে পারি। কিন্তু রোগীর কি হবে? খবর হয়ে যাবে, খবর লওয়া হবে। জানাজা তো আসলে আমরা পড়ি বা পড়তে পারি। আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাকে কি করবে? জান্নাত দান করবে। আর নিশ্চয়ই আলোচনা আগে হয়েছে যে নফল কি ফরজের সমান, ফরজ 70টা সওয়াবের সমান, এগুলা তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি আমল করতেন, দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসতেন, রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন। অনেক সাহাবায়ে কেরামরা ছিল 3 দিনই এক খতম করতেন, 7 দিনই এক খতম করতেন, 10 দিনই এক খতম করতেন। এজন্য আমাদের উচিত কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যারা পারি না তারা শেখার চেষ্টা করা। কোরআনের মধ্যে যে বিধানগুলো, নামাজ, অন্য অন্য যেগুলো আছে সেগুলা মানার চেষ্টা করা, জানার চেষ্টা করা। জীবনে একটা চেঞ্জ, গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল বলছেন যে মুমিন ব্যক্তি সে গুনাহকে মনে করে এমন যে তার মাথার উপর একটা পাহাড়। ভয় থাকে না যে পাহাড় ভেঙে আমার মাথায় পড়বে। আমরা ছাত্রগণ নিয়ে মাধবকুণ্ড গেছি, মাধবকুণ্ড তো তো পাহাড় আছে না, তাই ওই যে যেখান দিয়ে পানি পড়ে জলপ্রপাত, ওইখানে ওই ভিতরে গর্তের মধ্যে আছে, ঢুকাছে, ঢুকলে কিন্তু ভয় লাগে যে ভেঙে ছিঁড়ে পড়ে নাই, এটা ভয় লাগে না? তা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলতেছেন যে মুমিন সে গুনাহকে মনে করে তার মাথায় একটা পাহাড়। কখন জানো তার মাথায় পাহাড় ভেঙে পড়ে, জন্য সে তাড়াতাড়ি কি করে? তওবা করে। তওবা করে মানে গুনাহ থেকে সে বেঁচে থাকে। আর গুনাহগার ব্যক্তি সে গুনাহকে হালকা মনে করে নাকের ডগায় একটা মশা মাছি বইছে, এটা তো উঠে যাইবেন একটু পর, মানে কপাল খারাপ হলে যাওয়া, এই মনে করে সে গুনাহ করতেই থাকে। ভয়ে থাকতে হইবে। গুনাহ থেকে বিরত থাকার জন্য সবসময় কি ভয় থাকতে হইবে। রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে হতদরিদ্র কারা? সাহাবায়ে কেরামরা বলছেন যে আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদেরকে তো আমরা হতদরিদ্র মনে করি। আল্লাহ রাসূল বলছেন যে না, কাল কিয়ামতে তারা হতদরিদ্র
যারা দুনিয়ায় আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করতেছে, আবার মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে গালি দিচ্ছে, মানুষের হক নষ্ট করছে, তা আল্লাহ তাআলা ওই বান্দা, ওই যে মানুষকে কষ্ট দিচ্ছে, তার আমলের সবগুলা ওই ব্যক্তির দিয়ে দেবে। যে ব্যক্তির কষ্ট দিচ্ছে, যে ব্যক্তির হক নষ্ট করছে, যদি ওই লোকের আমল না থাকে তো ওই বান্দার গুণাগুলো ওরে দিয়ে দেবে। তো কিয়ামতের রাতে একদম শূন্য হাতে উঠে দেখবে যে এত নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে কবলে দাগ, হাঁটুতে দাগ, এখন শূন্য। আল্লাহ রাসূল বলেন যে এরাই হচ্ছে কি হতদরিদ্র। কাজে নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো যেন মানুষে লইয়া না যায়, মানুষের দিয়ে যেন না ফলান লাগে, সে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা টাকা পয়সা পকেটে রাখি, পকেট যদি সিধে হয়ে যায়, করতে থাকে, তো এই পকেটে বরকত থাকবে? থাকবে না। ছোটবেলা আমরা মাছ ধরছি না খারইতে, খারই যদি নিজ সিধে যায়, মাছ ছিল দিতে পড়িয়ে যায়, মাছ ধরলাম অনেক, খারাইতে মোটেও নাই, ব্যাগে মোটেও নাই, এই মাছ ধরার তো কোনো অর্থ নাই। এজন্য যারা আমল করেন বা আমরা যারা আল্লাহ আমল করার তৌফিক দেয়, তাদের আমলগুলো যেন আমল নামার জন্য থাকে, এগুলো নষ্ট না হয়। আমল করতে সময় লাগে কিন্তু নষ্ট হইতে সময় লাগে না। এ বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। মুআজ্জাজ হাজরিন, রমজানে দিনে যেমন আমরা রোজা রাখি, রাত্রে কি আমরা তারাবির নামাজ পড়ি, গুরুত্বপূর্ণ আমল। নিশ্চয়ই আলোচনা হয়েছে বিশ্বকাপ তারাবির কথা। তিরমিজি শরীফের একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ বলছেন যে ইমামের সাথে কি কিয়ামুল লাইল শুরু করে এবং ইমামের সাথে শেষ করে, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র নামাজের সব আল্লাহ তাকে দান করে। বিশ্বকাপ আত্রাঘাতের মস্তাটা সব বাদ দেন। ইমাম সাহেব তো দৌড়েই যায় না, দাম দেন দৌড়ুনকে পিছিয়ে যায়। আল্লাহ রাসূলকে মিথ্যা বলেছে? আপনি কি সবের প্রয়োজন নাই? খালি ইউটিউবের মশলা, অমুকের মশলা, তমুকের মশলা লইয়ে ঘোরেন, দলিল দরকার নাই। একটা হাদিসে আমল করেন, ইমামকে ইত্তেবা করতে হবে, ইমামের সাথে নামাজ শুরু হবে, ইমামের সাথে নামাজ শেষ হবে, তাহলে সারা রাত্র কি নামাজের সব দেবে। সারা জীবন আমাদের তাহাজ্জুদের নামাজ পড়া দরকার। বিশেষ করে রমজানে তো আমরা উঠি, আজকে 6 রমজানের কি রাত্র শেষ হয়ে গেছে, নিজেরা নিজে জিজ্ঞাসা করেন যে এই 6 রাত্রে আমি তাহাজ্জুদ পড়ছি কিনা, নিজেরা জিজ্ঞাসা করেন। আল্লাহ তো দেখছে পড়ছেন কিনা, কয় রাকাত পড়ছেন। আল্লাহ নবী কম পক্ষে যেদিন তাহাজ্জুদ পড়ছেন দিন 8 রাকাত পড়ছেন। রমজান মাসে আরো 4 রাকাত 12 পড়েন, আপনি 12 রাকাত পড়েন, যেহেতু নফল ফরজের সমান। একটু আগে উঠেন, দিনে তো সকালে ঘুমান। আমি তো দেখছি যে ফজরের পরে মসজিদে আগে তো ইশরাক থেকে অনেক মানুষ থাকতে, এখন 2 জন থাকে না, সবাই ঘুমাইতে যায় মনে হয়। অনেকেই ইশরাক না পড়েই আমরা অনেকে ঘুমাই, তাই না? তার তো আগে উঠেন, সুযোগ তো পাইবেন না, 6 দিন তো চলে গেছে। কাজে আপনারা তাহাজ্জুদ পড়বেন। সারা জীবন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ছেন। আপনার আমার অভ্যাস হোক, তাহাজ্জুদে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, চেহারায় নূর আসে, কলবে শক্তি আসে, চেহারায় রূপ আসে। সে যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব বরকত হয়, মানুষ তাকে ভয় করে। এজন্য তাহাজ্জুদ পড়ার আপনারা অভ্যাস করবেন। মুআজ্জাজ হাজরিন, রমজানের শেষের দিকে আমরা ইতিকাফ করি। রমজানে একটা বড় আমল উমরা করা, কারো সামর্থ্য থাকলে। আল্লাহ রাসূল বলছে যে রমজানে উমরা করবে সে যেন আমার সাথে হজ করবে। আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ আমার রমজানে উমরা করার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও। আল্লাহ কবুল করলে কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে পারে। রমজানের শেষ দশকে কি ইতিকাফের একটা আমল আছে না? ইতিকাফ করবেন। রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার এবং জাহান্নামের মধ্যে একটা পরীক্ষা
পর্যন্ত দূর হবে। তা পরীক্ষার অর্থ ওখানে লিখছে যে এক দিগন্ত থেকে আর এক দিগন্ত, মানে মনে করেন দক্ষিণ থেকে উত্তর, এর কি সীমা আছে? কোন এই হাদিসের অর্থ কি? অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ তাকে বাঁচাই রাখে। হাদিস শরীফে যত জায়গায় এরকম দৃষ্টান্ত দিয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো কি অনেক, অর্থাৎ জাহান্নাম তার দ্বারা কাছে আসবে না, মানে জাহান্নাম থেকে সে মুক্তি হবে। এই জন্য সুন্নাত হইল রমজানের শেষ 10 দিন ইতেকাফ করা। আল্লাহ রসুল সবসময় ইতেকাফ করছেন, ইন্তেকালের পরে তার স্ত্রীরা করছেন। যদি সম্ভব না হয় সুন্নাত 1 দিন 2 দিন ইতেকাফ করবেন আপনারা। ইতেকাফে গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে মুক্তি হয়। এখনই প্রস্তুতি নেন এবং আপনারা লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ রসুল বলছে যে লাইলাতুল কদর যে পাইল না বা রহমত পাইল না লাইলাতুল কদরে, সে মাহরুম হইল। তাদের মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা রাখেন। আল্লাহ রসুল বলছে তোমরা রমজানের শেষ 10 দিন কি করো? লাইলাতুল কদর খোঁজ করো। কোন হাদিসে আছে বেজর রাত্রে খোঁজ করো। একজন সাহাবী বলছেন যে সারা বছর তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। আল্লাহ তার চায় যে আল্লাহর হাবিবের উম্মতরা বেশি আমল করুক, নাহলে আল্লাহ তো সুনির্দিষ্ট করে দিতে পারতেন অমুক সময় লাইলাতুল কদর। হ্যাঁ, 27-এর ব্যাপারে রাওয়ায়াত আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একদিন 23 তারিখ কিয়ামুল লাইল করলেন। শেষে বললেন তোমরা যা খোঁজো তা মনে হয় সামনে। আবার 25 তারিখ এইভাবে করলেন, বললেন তোমরা যা খোঁজো তা সামনে। এরপরে আবার 27 এইভাবে সাহাবীদেরকে নিয়ে কিয়াম করলেন। আল্লাহ রসুল নবী সেদিন একেবারে ফজর হয়ে যায় এই পর্যন্ত নামাজ পড়ছেন, এরপরে সেল খেয়েছেন। এর থেকে কেউ কেউ বলছেন যে 27 তারিখই লাইলাতুল কদর। এক সাহাবী রসুল্লাহকে বলছে, আল্লাহ রসুল আমি বহু দূরে থাকি, আপনার মসজিদে এসে লাইলাতুল কদর প্রত্যেক দিন আমি খোঁজ করতে পারি না, আমার একদিন বললে দেন ওই দিনে আমি খোঁজ করবো। আল্লাহ রসুল বলছে তুমি 23 তারিখে। তো ওই সাহাবী যতদিন জীবিত ছিল ততদিন সে 23 তারিখে ওই গ্রাম থেকে মদিনার মসজিদে আসতো, লাইলাতুল কদরের আমল করতো। এজন্য হইতে পারে এক এক বছর এক এক দিন লাইলাতুল কদর হইতে পারে। আল্লাহর বহু বান্দা এখনো দুনিয়াতে আছে যারা লাইলাতুল কদরের হাল দেয়, আজকে এই মুহূর্তে লাইলাতুল কদর এটা বুঝে দেখে, আল্লাহ দেখায় যাদেরকে তারা দেখে। কিন্তু আপনার খোঁজার মতো তো একটা ইচ্ছা থাকতে হইবে, আল্লাহর কাছে দোয়া করতে হইবে। এই জন্য সবাই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। মুআজ্জাজ হাজরিন, আমরা রমজানের সাথে কি সদকায়ে ফিতরা দিই? এটা সদকায়ে ফিতরা দিই। রাসূলুল্লাহর জামানায় কয়েক শ্রেণীর জিনিস দ্বারা কি সদকায়ে ফিতরা দেওয়া হতো। সদকায়ে ফিতরাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে রোজা রাখি, এই রোজায় ত্রুটি বিচ্ছুতি কম বেশি হয় কি না হয়, এই ত্রুটির কাফারা শুরু হলো কি এই সদকাতুল ফিতরা। এটা ওয়াজিব, শুধু রোজাদারের জন্য না, ওই পরিবারে যারা নাবালক শিশু আছে তাদের পক্ষ থেকেও দিতে হবে। এবং আল্লাহর নবীর জামানায় গম বা আটা এ দিয়ে দেওয়া হতো, জব, খেজুর, কিশমিশ, পনির, মূলত এই 5টা জিনিস দ্বারা আল্লাহ নবীর জামানায় কি ফিতরা দেওয়া হইতো। ভিন্নতা আছে বিধানে। গম যদি হয় বা আটা যদি হয় সেটা হলো নিসফে সা, আর এছাড়া কিশমিশ, খেজুর, পনির, জব এগুলো হলো 1 সা। 1 সা মানে 4 মুদ। 4 মুদ মানে 3 কেজি 600 গ্রাম। একজনে এক এক হিসাব করছে। আর জব দিলে এর অর্ধেক, নিসফে সা। আমাদের ইসলামী ফাউন্ডেশন এই ফিতরা নির্ধারণের বোর্ড আছে, এখন ওরা মিটিং করে নেয়, আগামী শুক্রবার আগে হয়তো করবে। আর আপনি হিসাব করে দিতে পারেন। আপনি খালি আদার দিয়ে দেবেন তা না, আমি প্রতি বছর বলি আপনি খেজুর দিয়ে দেন। নর্মাল যে খেজুর মোটামুটি এককাল হাই কোয়ালিটি না, 500-550 টাকা। আপনি
3 কেজি 600 গ্রামের দাম দেন না, কত টাকা আপনার গাড়ি আছে, বাড়ি আছে, 1500-1700 টাকা এভাবে হয়তো আসবে এক একজনা। আমরা তো অনেক সময় আসলে সদকায়ে ফিতরা যে কয়টা হয় এর চেয়ে আমরা বেশিও তো দিই। সেই ক্ষেত্রে একটু ভালো দেন যে আল্লাহ নবীর এই সুন্নাত হুকুম, এইটা আমি একটু সম্মানজনকভাবে আদায় করব। খেজুরের হিসেবে দেব, কিসমিসের হিসেবে দেব, পনিরের হিসেবে দেব। কিসমিস, পনির, জব, খেজুর এগুলো কিন্তু কি 3 কেজি 600 গ্রামের মতো। এর দিতে কিন্তু ওই আদার দ্বিগুণ। অনেক ভাইরা এখানে কিন্তু আবার পণ্ডিতি করে, এটা ঠিক না। অনেকে বললে যে চাউল দিয়ে দিলেই চলবে, না, চাউল দিতে পারবেন এখানে কিয়াসের প্রশ্ন। খালি বই পুস্তক পড়লেই আলেম হওয়া যায় না, আলেমের জন্য অনেক হাইসিয়াত আছে। বই পড়লে যদি আলেম হইতো, আলেম হওয়া যাইতো, তা কেতাবাদির দরকারটা কি ছিল? একটা হলো কিয়াস, তার হলে সরাসরি বিধান। আল্লাহ নবীর জমানায় এই 5টা জিনিস দেওয়া ইদেশে খেতাতেছে, এখনো ইয়ে দিতে হইবে। আমরা চাউল দিতে পারি, আমার টাকা দিলে টাকাও তো দিই, দিতে হইবে ওই পরিমাণের মূল্য। চাউল দিতে হইবে ওই পরিমাণ। আপনি আদা দিয়ে দেবেন, নিষ্পেষার আদার যে মূল্য, এই মূল্যে যে পরিমাণ চাউল হয় সেই পরিমাণ চাউল দেন। আমরা যেমন ওই পরিমাণ টাকা দিই, আল্লাহ নবীর জমানায় তো টাকা দিয়েছিল না, আপনি ওই পরিমাণ দেবেন। আপনি এই কইতে পারবেন না যে এখানে নিষ্পেষা চাউল দিলেই হইবে। আমাদের দেশের প্রধান খাদ্য হইলে চাউল। আজকাল অনেকে এইসব মশলা দিতে আছে, উল্টোপাল্টা মশলা দিতে আছে। শরীয়তকে শরীয়তের জায়গায় রাখবেন, কিয়াস করার নিয়ম অনুযায়ী কিয়াস করবেন। আপনি কিয়াসের অধিকারী না, কিয়াসের অনেক উসুল আছে। চাউল দিতে মানা নাই, টাকা দিতে মানা নাই, সেটা দেবেন ওই জিনিসের মূল্য ধরিয়া। যে আপনি আটা দেবেন, এই আটার যে মূল্য, এই মূল্য অনুযায়ী টাকা দেন। আপনি খেজুরটা দেবেন, এই খেজুরের যে মূল্য, এই পরিমাণ টাকা দেন। কিন্তু আপনার মাপকাঠি কিন্তু আল্লাহ রসুল যা দিয়েছে তা নেন না। অনেকে ফতোয়া দেয় খুতবা বাংলায় দিলে সব না, এটা শেয়ার খুতবা আরবিতেই দেওয়া লাগবে। তুমি বুঝো না বাংলায় অস্ত্রটা তোমার মনে করে কেন? এ জায়গায় একটা বুঝ লাগায়। যুগে যুগে এইসব বেশি বুঝতেন মানুষরা এই সমাজে ঠাট্টা সৃষ্টি করে। দিনকে দিনের মতো রাখতে হবে, এই জন্য আকীদার গুরুত্ব, এই জন্য ইতাআত করা লাগে আলেম ওলামা, এই জন্য মাযহাব মানা লাগে, এই জন্য কিন্তু লাগে। নিষেধ নাই তো। আপনি চাউলটা দিতে চান, সেটা তো দিতে পারতেছেন। টাকা তো দিতে চান, সেটা তো দিতে পারতেছেন। ওইটা হিসাব করে দেন, ঠিক মতো হবে। শরীয়তকে শরীয়তের জায়গায় কিন্তু রাখতে হবে। রাসূলুল্লাহ বলছে যে ঈদের নামাজের আগে আপনারা যদি যারা এই সদকায়ে ফিতরা দেবে, সেটা কি মাকবুল সদকায়ে ফিতরা, আর পরে দিলেও সেটা কি হবে? আদায় হবে। মুআজ্জাজ হাজরিন, রমজানে আমরা অনেকে যাকাত দেই। কোরআনে কারিমে রোজার কথা যা আছে তার চেয়ে বেশি আছে যাকাতের কথা। নামাজের লাগে কিন্তু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, রোজা আছে 2-4 জায়গায়, আর যাকাত কিন্তু বহু জায়গায়। রমজানের রোজা যেমন ফরজ, তেমনিভাবে যাকাত ফরজ। যাকাতের জন্য অনেকগুলো শর্ত: মুসলমান হওয়া, নিসাব পরিমাণ সম্পদ হওয়া, ঋণ মুক্ত হওয়া, ওই সম্পদটা 1 বছর আপনার কাছে অতিবাহিত হওয়া। এই জায়গায় মশলার খুব সূক্ষ্ম একটা বিষয় আছে, কিন্তু অনেকে বলেন যে এই যে বছরের হিসাব, এইটা হইবে চন্দ্র মাসের, কারণ দিনের বেশম আছে। কিন্তু চন্দ্র মাসে কি 354 দিনে বছর, আর ইংরেজি মাস বাংলা মাস 365 দিনে বছর। এখানে হিসাবটা চন্দ্র মাসের কথা বলা আছে, মশলায় কিন্তু ভিন্নতা আছে এখানে। তো সেই ক্ষেত্রে আপনারা যাকাত আপনাদের প্রতি ফরজ। সাধারণত যে কয় প্রকার যাকাত দিতে হয় সম্পদে, এর ভিতরে 3 ধরনের 4 ধরনের পদেই আমাদের যাকাতটা বেশি হয়। স্বর্ণ, রৌপ্য তো আমাদের এখন ব্যবহার হয় না, তবুও কেউ কাছে থাকতে পারে। স্বর্ণ, রৌপ্য, তারপরে আপনার নগদ অর্থ আর ব্যবসায়ী পণ্য। এছাড়া ফসল, তারপরে গরু, মুট, এরও যাকাত আছে। এর শর্ত সাধারণত আমাদের দেশে
অতটা প্রযোজ্য না। তা আমরা এই চারটে নিয়ে যদি কথা বলি, স্বর্ণের নেশাব, তারপরে রূপর নেশাব, এগুলো নির্ধারিত। রাসূলুল্লাহর জমানায় স্বর্ণ 7.5 বলি বা 7.5 তোলা, আর 52.5 তোলা রূপা, মানে দেড়হাম আর দিনার। স্বর্ণ হইল কি দিনার, আর দেড়হাম হইল কি রূপা। এর ভ্যালু এক ছিল, যে কারণে নেশাব ছিল এইটা। এখন অনেক ডিফারেন্স। আমি দোকান থেকে একটা হিসাব আনছি যে কি দাম এই স্বর্ণের, তো অনেক দাম। বিক্রয় মূল্য না। আমার কাছে যে স্বর্ণ আছে, এই স্বর্ণ বেচলে আমরা কি দরে বেচতে পারবো। তো এখানে ওরা বলছে যেটা, যে 1,26,000 টাকা দরে স্বর্ণ বিক্রি করলে দেয় সাধারণত, এই 22 ক্যারেট, আর 21 ক্যারেট 1,20,000 টাকার মতো দেয়। তাতে মনে করেন 9,45,000 টাকা যদি হয়, তাহলে কি স্বর্ণের নিসাব হয়েছে টাকা, এর 2.5% আপনাকে জাকাত দিতে হবে। আর রূপার এখন যে দাম বিক্রয় মূল্য, সেটা হইল 1800 টাকা। তাতে আসে 94,500 টাকা, 52.5 তো হয়। এখন নিসাব কিন্তু এইখানে স্বর্ণের আর রূপের। এখন স্বর্ণের আমরা নিসাব স্বর্ণ অনুযায়ী দেব, রূপার আমরা রূপার অনুযায়ী দেব। এখন অন্য যে দুইটা জিনিস আমি বলছি, ব্যবসায়িক পণ্য আর নগদ অর্থ, এই জাকাতের নিসাব কি হিসাবে আমরা নির্ধারণ করব? স্বর্ণ করলে তো অনেক টাকা, রূপা করলে অনেক টাকা। সারা দুনিয়ার অধিকাংশ ওলামা একরাম একমত যে রূপা হিসাবে নিসাব ঠিক করা লাগবে। অর্থাৎ গরিব যেতে উপকৃত হয়, একজন মানুষ সম্পদের যে লোভ, জাকাত দিলে সেই লোভটা কমিয়া যায় না। এক ভাই নামাজের আগে আমাকে 1 লাখ টাকার জাকাত দিয়েছে। মনে করেন 1 লাখ টাকা জাকাত দেওয়া, আরে 1 লাখ টাকা জাকাত দিলাম নাকি, মনের মধ্যে একটা দুশ্চিন্তা না? এই যে জাকাত, এটা আমার না, এটা আল্লাহ, এটা না দিলে গুনাহ হবে। একজন মানুষ এই যে আল্লাহর হুকুম মানতে উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, সম্পদের প্রতি মানুষের যে লোভ লালসা, তার থেকে নিজে পবিত্র হয়। এই জাকাত দেওয়ার কারণে যে সে বিপদ আপদ থেকে তার সম্পদ রক্ষা হয়, এটা একজন মানুষের অনেক কল্যাণকর জিনিস। আবার এই জাকাত যারা খায় তারা উপকৃত হয়, তারা গরিব। এজন্য সমস্ত ওলামা ইকরাম, অধিকাংশ ওলামা ইকরামরা বলেছেন যে রূপার হিসাবে এই স্বর্ণ রূপা ছাড়া অন্য জিনিস, নগদ অর্থ বা ব্যবসায়ী পণ্য, এর জাকাত দিতে হবে রূপার নিসাবে। অর্থাৎ কারো কাছে যদি 94,500 টাকা থাকে সারা বছর খরচ বাদে, ঋণ বাদে, তাহলে তার উপরে কি জাকাত হবে নগদ অর্থের উপরে। আর যারা দোকানদার ব্যবসা করে, বালুর ব্যবসা, এডের ব্যবসা, জমির ব্যবসা, বাড়ির ব্যবসা, গাড়ির ব্যবসা, যত ব্যবসা যেগুলো আছে, ওই মাল হিসাব করে দিতে হইবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, জাকাত ফরজ কির উপরে? হালাল মালের উপরে। আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, 10 লাখ টাকা মূলধন ছিল, এখন ওটার সুদ হয়েছে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, জাকাত দিলেন 10 লাখ টাকা। ওই অতিরিক্ত যে সুদ হয়েছে হারামের উপরে শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হয় না। ওইরকম যদি কেউ সুদখোর, ঘুষখোর, আপনি জানেন যে অর্থটা হারাম, ওর উপরে জাকাত নেই, তওবা করেন, ও সব মাসে দিয়ে দেন, বিনাশ হবে, যদি আল্লাহকে ভয় করেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এই জন্য জাকাত দিলে দিলাম, না দিলে না দিলাম তা না, দিতেই হবে। 2.5%, 40 ভাগের 1 ভাগ। কারো কাছে এক জিনিস নিসাব পরিমাণ নাই, কিন্তু সব মিললে নিসাব পরিমাণ আছে, এরা কিন্তু 2.5% জাকাত দিতে হবে। তারপরও জাকাতের বিস্তারিত মসলা আপনারা জানবেন। কোরআনে কারিমে সূরা তওবার 60 নম্বর আয়াতে কাদেরকে জাকাত দেওয়া যাবে, ইন্নামাস সাদকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই না 8 শ্রেণীর কথা বলা আছে। এই 8 শ্রেণীর ভিতরে কয়েক শ্রেণী আছে যা দেওয়ার এখন সুযোগ নেই।
এখানে পড়ানো আছে কি ইন্নামা সাদকাতুল লিল ফুকারা, এরপর মিসকিন, ফকির আর মিসকিন। ফকিরকে যার কিছু সম্পদ আছে পর্যাপ্ত নাই, আর মিসকিন যার কিছু নাই, এরকম ফকিরকেও দেওয়া যাবে, মিসকিনকেও দেওয়া যাবে। 3 নম্বরে যদি সরকার কর্তৃক মানুষ নির্ধারিত থাকে যারা যাকাত আদায় করবে, সেই যাকাত আদায়কারীদেরকে এর থেকে কি বেতন দেওয়া যাবে। এরপর আছে মুআল্লাফাতুল কুলুব, মানুষের মন আকৃষ্ট করার জন্য। এগুলো আগের যুগে ছিল, ওলামায়ে কেরামের রায়, এখন এই যুগে নাই। অনেকে ফতোয়া দেয় যে দলের দিকে আকৃষ্ট করার জন্য মুআল্লাফাতুল কুলুব বানায়। এটা অপব্যাখ্যা, এটা কিন্তু আহলে ইলম এটা পছন্দ করে না। এরপরে ঋণগ্রস্ত গারমিন, ঋণগ্রস্ত সে আপনার আত্মীয় স্বজন হোক, তাকে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত কিন্তু দেওয়া যাইবে। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তালবানিরা যে যাকাত খাইতে পারে, এজন্য যারা দ্বীনের রাস্তায় ইলম অর্জন করে তারাও ফি সাবিলিল্লাহ। এজন্য কিন্তু লিল্লাহ বোর্ডিংয়ে কিন্তু এই যাকাত দেওয়ার বিধান আছে। আর ইবনে সাবিল মানে পথিক, রাস্তায় বাইরে এসে তার টাকা নাই, কিভাবে বাড়ি আসবে, তারও যাকাত দেওয়া যাইবে, তবে তাকে ঋণ দেওয়াই উত্তম। এই আজাদ করা, গোলাম আজাদ করা, এই দুইটা ক্ষেত্র, গোলাম আজাদ করা, এখন পৃথিবীর কোথাও গোলাম আজাদ করার কি সিস্টেম নাই। আবার মুআল্লাফাতুল কুলুব, মুসলিমকে আকৃষ্ট করা ওই যুগে যেটা ছিল, এটার উপরে অধিকাংশ ওলামায়ে কেরামের রায় যে এটাও কি রহিত নাই। যাই হোক, এই শ্রেণীর মানুষদেরকে আপনারা যাকাত দেবেন। যাকাত দিতে হইবে মুসলমানদেরকে, মনে রাখতে হইবে। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, ছেলেকে যাকাত দেওয়া যাবে না, বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, তবে ভাই বোনকে দেওয়া যাবে, চাচা, ফুফা, খালা, মামু, এদেরকে যাকাত দেওয়া যাবে। কিন্তু এ বিষয়ে আপনারা খেয়াল করবেন, আল্লাহর ভয়তে যাকাত দেবেন। কাদের জন্য রেখে যাবেন যাকাত না দিয়া? এই মালগুলো কাল কিয়ামতে আপনার শাস্তির কারণ হবে। কোরআনে কারিমের ভিতরে, হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কি এই মাল সাপ হইবে, গলায় বেরিয়ে দেবে, আপনার কপালে ঠোকরাইবে, এই সম্পদ কি গলাইয়া আপনার দাগ দেবে গলায়। বহু শাস্তির কথা আছে, বহু কোরআনের আয়াত আছে, বহু হাদিস আছে। কাজে সময় নাই, আমি ওইদিকে যাচ্ছি না। এজন্য যাকাত দেওয়া কি ফরজ, আর সদকায়ে ফিতরা দেওয়া কি ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর সম্পদের অতিবাহিত হইতে হইবে, আর সদকায়ে ফিতরা নিসাব পরিমাণ হইলে দিতে হইবে। সেটা ঈদের দিন থাকলেই চলবে, সারা বছর কিন্তু লাগবে না। বুঝে নেবেন সদকায়ে ফিতরা কি, যাকাত কি। আপনি হুজুর, আমাদের খতিব সাহেব এখানে ইতিকাফে বসছে, ওনার কাছে মসলা জেনে নেবেন, হুজুর আমার এই সম্পদ আছে, যাকাত দেব না, যাকাত হইবে কি না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, খালি নামাজ রাখলেন, রোজা করলেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, কি লাভ হইল? কোরআনের কারিমের অংশ না যাকাতের কথাটা, তো কোরআনের এক অংশ মানলেন, আর এক অংশ মানলেন না, সেটা না। কাদেরকে দেবেন, কিভাবে দেবেন? ধার কর্য যদি করেন, কারোর কাছে দিয়ে থাকেন ঋণ, ওর উপরে যাকাত হইবে, তবে ওইটা যখন আপনি পাইবেন তখন দেবেন। যারা ফিক্সড ডিপোজিট করেন ব্যাংকে, মাইয়ার বিয়া, পোলার পড়া আছে না, হজের স্কিম, এই স্কিম, সেই স্কিম, এর উপরে কিন্তু যাকাত হবে মূলধনের উপরে। যদি সুদ উল্লেখে জমে সেটা হবে না, যদি হালাল ব্যবসা জমে সেইটাই হবে। এসব বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। প্রাইজ বন্ড, এটা সেটা, এগুলো কিন্তু সম্পদ, বেনামা সম্পদ। দেখেন না এখন কত সম্পদ বাইরেইতেছে আমাদের দেশের আমলনামা। মনে করেন আপনার সম্পদ বন্য নামে আপনি জমা করছেন, সালার নামে জমা করছেন, বন্ধু বান্ধব নামে জমা করছেন, ও সম্পদের মালিক কিন্তু আপনি, ওর উপরে কিন্তু যাকাত ফরজ হবে। আপনারা এই যাকাত দেবেন। যাকাতের হক আপনার আত্মীয় স্বজন গরিব তাদেরকে দেবেন। যেসব মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে সেখানে দেবেন। যাকাত কাউকে মালিক বানিয়ে দিতে হয়, এজন্য তারা কিন্তু মসজিদ করা যাইবে না, যাকাত দ্বারা রাস্তাঘাট বানানো যাইবে না, কালভার্ট ব্রিজ বানানো যাইবে না। এটা যাকাত গরিবকেই দিতে হবে, মালিকানা বানিয়ে দিতে হইবে। যেসব মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে সেখানে আপনারা যাকাত, ফিতরা, দানের টাকা আপনারা দেবেন। কাজে রমজানের সাথে অনেকগুলো বিধান,
রোজা, তারাবি, সেহরি, ইফতারি, ইতিকাফ, হ্যাঁ, তারপরে আপনার সদকা ফিতরা। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ রমজানেই কিন্তু জাকাত দেয়, হ্যাঁ, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, সর্বোপরি দোয়া করা। রাসূলুল্লাহ বলছে রোজা অবস্থায় তোমাদের দোয়া কবুল হয়, ইফতারির পূর্বে তোমাদের দোয়া কবুল হয়। এজন্য বেশি বেশি দোয়া করা। রমজান মাসে মাইয়াতদেরকে কবর আযাব বন্ধ, আপনি এমনভাবে দোয়া করেন এই মাইয়াতের আর যেন কবরের আযাব যেন আর না হয়। বেশি বেশি দোয়া করেন, কান্নাকাটি করেন, নিজের গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ বলছেন ঈমান ইহতিসাবের সাথে যে রোজা রাখবে আল্লাহ তার সমস্ত বিষয়ের গুনাহ মাফ করে দেবে, তারাবি নামাজ পড়বে সমস্ত গুনাহ মাফ করবে। এই সুযোগটা আমাদের কি কাজে লাগানো দরকার, সে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা রমজানের সকল আহকাম আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।